আসলে আমি না বুঝতে পারিনি যে উনি একজন আইপিএস অফিসার। স্যার, আপনার মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমি কি আপনাকে কোথাও দেখেছি? আরে দিদি, তুই ওনাকে চিনতে পারিসনি? আরে উনি তো সে যে 2 বছর আগে আমাদের বাড়িতে জঞ্জাল পরিষ্কার করতে এসেছিল, আর ওনার ইউপিএসসি পড়ার সিটটা আমি নষ্ট করে ফেলেছিলাম। তোর মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে আমার। আর আমি তো জানতামই যে আপনি একজন আইপিএস অফিসার নিশ্চয়ই হবেন। জানেন, সেদিন আমি আপনাকে ওই কথাগুলো কেন বলেছিলাম? যাতে আপনি জেদের বসে নিজেকে আরো মোটিভেট করতে পারেন। বাহ, খুব সুন্দর সাজিয়ে বললেন তো। আচ্ছা, এখন এসব কথা কেন বলছেন? যাতে আমি এই বিল্ডিং থেকে নজর সরিয়ে দিই। শুনুন, 2 বছর আগে আপনারা যেভাবে আমাকে অপমান করেছিলেন সেটা আমি আজও ভুলিনি। আর আজ আপনারা কি করতে চাইছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর এখন বলছেন আপনারা আমার সাথে যা করেছিলেন সেটা আমার ভালোর জন্য করেছিলেন। আপনার বোন আমাকে যা যা কথা বলেছিল সেগুলো আমার পরিষ্কার মনে আছে। গরিবের নাকি স্বপ্ন দেখা ঠিক না। আপনারা বলেছিলেন আমি নাকি ময়লা পরিষ্কার করে খাই, আর আপনি বলেছিলেন আপনি নাকি আপনার বোনকে বিদেশ থেকে গ্র্যাজুয়েট করে এখানে এনেছেন ইউপিএসসি পরীক্ষা দেওয়ানোর জন্য। সেই পরীক্ষার কি হলো? আদৌ পাশ করতে পেরেছে নাকি পারেনি? যা কি, এসব কথা বলে আর লাভ নেই। আসলে দিদি যেমন, বোনও তো তেমনই হবে। আর হ্যাঁ, সরকার যেখানে গরিব মানুষদের থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, আর সেই জায়গাটাই দখল করে আপনারা অবৈধভাবে বিল্ডিং তৈরি করছেন। লজ্জা করে না আপনাদের? আর মুখ বন্ধ করার জন্য মানুষকে টাকা দিয়ে রেখেছেন। স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পেরেছি যে সেদিন আপনার সাথে ওইভাবে কথা বলাটা আমাদের উচিত হয়নি। প্লিজ স্যার, আমাদেরকে একটা সুযোগ দিন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অতীতের অপমানের হিসাব নিতে আমি এখানে আসিনি। আইনের চোখে যে অন্যায় করবে তার বিচার আইনই করবে। আপনি যে কত মানুষের জায়গা দখল করেছেন, কত মানুষকে ঠকিয়েছেন, তার শাস্তি আপনাকে পেতেই হবে। প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন। আমাদের ভুল হয়ে গেছে। চুপ, একদম চুপ। আপনাদের মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। অফিসার, ইয়েস স্যার। এদের কাউকে ছাড়া যাবে না। এদের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ আমার কাছে আছে। আমার অনুমতি ছাড়া এরা যেন শহরের বাইরে বেরোতে না পারে। ওকে স্যার। শুনেছেন তো আপনারা, এখন থেকে এই শহরের বাইরে আপনারা কোথাও যেতে পারবেন না। এই কথাটা যেন আপনাদের মাথায় থাকে। চলুন স্যার।